দুর্নীতির দায়ে গ্রেফতার শান্তনু ও দেবদাস ঘনিষ্ঠ বিজেপি নেতা। 2026 নির্বাচনের আগে রাজ্যে দুর্নীতির কালি লাগলো বিজেপি শিবিরে। দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন মন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ লক্ষণ ঘোষ। বিজেপি নেতা গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি স্বভাবতই উজ্জীবিত শাসক দল তৃণমূল। ভুয়ো ভোটারের পর দুর্নীতি। 2026 নির্বাচনের আগে রাজ্যে দুর্নীতির কালি লাগলো বিজেপি শিবিরে। দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন মন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ লক্ষণ ঘোষ। বিজেপি নেতা গ্রেফতারের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি স্বভাবতই উজ্জীবিত শাসক তৃণমূল। কিন্তু কে এই লক্ষণ ঘোষ? জানা গিয়েছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা কোষাধ্যক্ষ পদে রয়েছে এই নেতা। মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গে যথেষ্ট সখ্যতা রয়েছে লক্ষণ। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জলজল করছে রীতিমতো, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ বঙ্গ টাইম। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, করোনার আগে থেকে এই ধরনের ছোট বড় বিজেপি নেতারা তাদের সীমিত ক্ষমতার উপর ভর করে বাজার থেকে টাকা তুলেছে। অভিযুক্ত লক্ষণ চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মোটের ওপর বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত, এটা তারই জ্বলন্ত প্রমাণ। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত বিজেপিকে দূর করে দেবে। এই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বিজেপি দলের বা বিজেপি পার্টিতে ঘনিষ্ঠ বলে কিছু হয় না। কে কার সঙ্গে ছবি তুললো এবং কোথায় পোস্ট করলো সেটা দেখার দায়িত্ব দলের নয়। পাশাপাশি তিনি এই ঘটনার পক্ষান্তরে স্বীকার করে নিয়ে বলেন, এটা 2018 সালের ঘটনা। 2018 সাল থেকে তিনি জামিনে মুক্ত আছেন। আদালতে হাজিরা না দেওয়া গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। এটা ওই নেতার একান্ত ব্যক্তিগত বিষয়, তার দায় দলের নয়। যদি কোনো ঘটনা ঘটে থাকে আইনের পথে চলবে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে, এতে আমাদের কিছু বলার নেই। তৃণমূলের যে নেতারা এসব সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তারা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। তবে যে যাই বলুক না কেন, 2026 নির্বাচনের আগে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি নেতা দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া গেরুয়া শিবিরে বেশ কিছুটা ব্যাক ফুটে চলে গেল বলে ধারণা ওয়াকিবহাল মহলের। বিশেষ পদে বলতে উনি টেজারা, উনি হলো টেজারা, বনগাঁ সাংগঠনিক জেলার টেজারা। আর ওনার যে বিষয়টা বলছে সবাই, উনি বিজেপি করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই বিজেপি, কিন্তু এটা 18 সালের কেস। উনি কোর্টে হাজিরা দেয়নি, যার জন্য ওনার ওয়ারেন্ট বেরিয়েছে। এই ওয়ারেন্টের জন্য উনি অ্যারেস্ট হয়েছে। এবার আমাদের বক্তব্য, যদি ব্যক্তিগতভাবে কেউ কিছু করে তার দায় তার পার্টির নয়, তার দায় পার্টির নয়, সেটা তার ব্যক্তিগত দায়। টাকা পয়সা সংক্রান্ত কেলেঙ্কারি বলছে, যদি সত্যি ঘটনা ঘটে থাকে সে তো বেলে আছে, সে ওয়ারেন্ট ছিল, যেহেতু কোর্টে ডেটে হাজিরা দেয়নি তার জন্যে তাকে কোর্টে প্রডিউস করে দিয়েছে। এটা 2018 সালের ঘটনা। ও চোরেদের কথার কি উত্তর দেবো? ওরা হলো ওদের রন্ধে রন্ধে চুরি, ওদের রন্ধে রন্ধে চুরি। আর ভারতীয় জনতা পার্টির বিষয়টা সকলেই জানে মানুষ, যে এইসব কাজে কোনো প্রশ্রয় দেয়। যদি তারপরেও যদি সে অন্যায় করে থাকে তা তার তদন্ত হবে, তদন্ত হয়ে যা শাস্তি হবে তাই হবে। সে তো অ্যারেস্ট হয়েছিল 2018 সালে, অ্যারেস্ট হওয়ার পরে সে তো বেলে ছাড়া পেয়েছে। জেলা কমিটির কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ জেলা সভাপতি দেবদাস মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকে এবং দেখা গিয়েছে শান্তনু ঠাকুরের ভীষণ ক্লোজ, কেন্দ্রের মন্ত্রী, এখানকার সাংসদ। দীর্ঘদিন ধরেই এই ধরনের মানুষদের দল পদ দিয়ে ছেড়ে দেয়। এরা 1 নম্বরের তুলাবাজ। এই চাকরি দেবার নাম করে বহুত মানুষের কাছ থেকে টাকা তুলেছে। এই ছেলেটি কমপ্লেন করেছে 2018 সালে একে কাজ দেবে বলে 3 লক্ষ টাকা নিয়েছে। আজকে 2025 পর্যন্ত তাকে কোনো কাজ দেয়নি, টাকা ফেরত দেয়নি। সে কমপ্লেন করেছে, 420 কেস, গ্রেপ্তার হয়ে জেল কাস্টডিতে রয়েছে। বিজেপির একদম আপাতমস্তক সমস্ত জায়গায় দুর্নীতি আখড়া হয়েছে। এরা দলীয় পদ দেয়, টাকা নিয়ে সেও টাকা তোলে। এরা ক্যান্ডিডেট করে টাকা নিয়ে, অথচ এরা টাকা তুলবে এবং এদের একটা বৃত্ত আছে যারা সামান্য এইটুকু ক্ষমতা পেয়েছে, সেই
ক্ষমতাটুকুতে যেভাবে অপব্যবহার, তুলাবাজিতে সিদ্ধহস্ত, দুর্নীতিতে ছেয়ে গেছে, মানুষ কতটা ভুল করেছে মানুষ এবার প্রতি পদে পদে বুঝতে পারছে। আগামী দিনের জবাব পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাগু টাইম।